বিসমিল্লাহির রহমানির রহিম। ক্লাস 6 সাবজেক্ট ইংলিশ পেজ 103 এবং 4 পৃষ্ঠার সমাধান দিব। আমাদের সৃজনশীল ক্লাসে তোমাদের স্বাগতম সবাইকে। We do creative class, so subscribe our channel. আজকের ক্লাসে আমরা কিছু প্রশ্নের উত্তর দিব। ছোট ছোট প্রশ্নের এখানে চারটি অপশন থাকবে উত্তরের। এই যে একটি, দুইটি, তিনটি, চারটি অপশন থাকবে এবং সঠিক উত্তর লিখতে হবে। নৈর্ব্যক্তিক মনে করতে পারো তোমরা। এখানে আমরা একটু পড়ে নেই। Read the form again and choose to answer to the following question. You can choose more than one answer. এখানে দেখো বলা হয়েছে যে কবিতাটি আবার পড়ো এবং নিজের প্রশ্নের উত্তর দাও। তুমি একাধিক উত্তর নির্বাচন করতে পারো। এখানে আমরা প্রথমে এর উত্তর দিব। চলো এর উত্তরটা দেওয়া যাক। এখানে উত্তরটা প্রথম প্রশ্নটা কি করা হয়েছে সেটা আমরা একটু পড়ে নিই। Books are the homes of queens and fairies. What does the sentence এখানে বলা হয়েছে যে এই সেন্টেন্স দ্বারা এই লেখাটি দ্বারা কি বোঝানো হয়েছে, এই বাক্যটি দ্বারা কি বোঝানো হয়েছে সেটা আমাদের পড়তে হবে। বাংলা অর্থ বই, এখানে বই রানী ও পরীদের বাড়ি, বাক্যটির অর্থ কি এটার অর্থ আমাদের বলতে হবে। এখানে উত্তরটি হবে যে 4 নাম্বার, by reading books you can know about queens and fairies. এটার অর্থ হচ্ছে বই পড়ে তুমি রানী এবং পরীদের সম্পর্কে জানতে পারো। এটার অর্থ হলো এটা, এই 4 নাম্বারটা। এখন আমরা বি নাম্বার উত্তর দিব। তো বি নাম্বারের উত্তরটা একটু সৃজনশীল উত্তর দিতে হবে। এখানে প্রশ্নটাকে পড়ে নিই। হোয়াট ডাজ দ্য পোয়েট কম্পেয়ার বুকস উইথ? অর্থাৎ বইয়ের সাথে কিসের সাথে কবি কবিতাতে তুলনা করা হয়েছে। কবি বইটির সাথে কিসের সাথে তুলনা করেছে সেটা বলতে হবে। এখানে নোমস আছে, কুইন্ট পারসন আছে, সিটি স্ট্রিট অর্থাৎ শহরের রাস্তা, নিউ ফ্রেন্ডস। উত্তরটি হবে সিটি স্ট্রিট অর্থাৎ শহরের রাস্তা। অর্থাৎ বইয়ের সাথে কবিতায় কম্পেয়ার করছে যে সিটি স্ট্রিট অর্থাৎ শহরের রাস্তা। কেন করেছে এটা একটু সৃজনশীল উত্তর দেওয়া যাক। চলো। বাই রিডিং বুকস ইউ এন্টার দ্য সিটি। এখানে দেখো by reading books we enter the city of knowledge. বই পড়ে আমরা জ্ঞানের শহরে প্রবেশ করি। বই পড়ে যখন আমরা জ্ঞানের শহরে প্রবেশ করি, তো জ্ঞানের শহরে প্রবেশ করতে হলে অবশ্যই একটা রাস্তা শহরে প্রবেশ করি। তো এই শহরটি যদি জ্ঞানের শহর হয় তবে সিটি স্ট্রিট অর্থাৎ শহরের রাস্তাটি হবে বই। বুঝতে পারছো? তো জ্ঞানের শহরে যদি তুমি প্রবেশ করতে যাও তাহলে রাস্তাটা হবে বই। অর্থাৎ এই কারণে সিটি স্ট্রিটের সাথে তুলনা করা হয়েছে। আমাদের এই সৃজনশীল কাজটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দাও। এখন আমরা সি এর উত্তর দিব। এখানে আমরা প্রশ্নটাকে পড়ে নিই। হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাবাউট হোয়াট ইউ ক্যান ডু বাই রিডিং বুকস? এখানে অর্থ হচ্ছে যে বই পড়ে আপনি কি করতে পারো সে সম্পর্কে কবিতাটি কি বলে, সেটা কবিতা পড়ে আমরা কি, বই পড়ে আমরা কি করতে পারি সেটা বই কবিতাকে কি বলে সেটা আমরা বলতে হবে। মেক এ কল, ওটা ডাকতে পারে। হ্যাঁ, মেক এ কল ডাকতে পারে। এটা কবিতার হচ্ছে লাইনের সাথে মিলানো, তোমরা একটু দেখে নিও। ডি নাম্বার হচ্ছে, এখন ডি নাম্বার উত্তর দেব। হাউ মেনি স্ট্রেঞ্জ, এখানে স্ট্রেঞ্জার আর দ্য দেয়ার ইন দিস ফর্ম। এখানে বলা হয়েছে এই কবিতাটি কয়টি স্তবক আছে, কয়টি স্ট্রেঞ্জ আছে সেটাই বলতে হবে। এখানে থ্রি অর্থাৎ তিনটি আছে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেন তিনটি হলো সেটা তোমাদের বুঝতে হবে, শুধু উত্তর লিখলে হবে না। এখানে থ্রি উত্তরটা কেন লেখা হয়েছে সেটা আমি বলে দিচ্ছি। স্তবক কয়টি আছে সেটা কবিতায় একটু দেখে নিই। চলো। এই যে এখানে দেখছো, এখানে দেখতে পাচ্ছ
একটি স্তবক, এখানে 4টি লাইন নিয়ে একটি স্তবক, এখানে 4টি লাইন নিয়ে আরো একটি স্তবক, দেখতে পাচ্ছ মানে 4টি লাইন মিল আছে। এখানে আবার নিচে 5টি লাইন নিয়ে আরেকটি স্তবক, অর্থাৎ মোট 3টি। তাহলে এখানে একটি, হ্যাঁ, তারপর এখানে দেখো এখানে 2টি আছে, তাহলে মোট 3টি। তাহলে তোমরা স্তবকও বুঝে গেলা স্তবক কি, লাইনে লাইনে মিলিয়ে 3টি স্তবকে কবিতাটি শেষ করেছে। এখন আমরা ই এর উত্তর দিব। ই এর উত্তর, চলো প্রশ্নটা পড়ে নেই। হোয়াট ইজ দ্য রাইমিং ওয়ার্ড ফর হোমস, অর্থাৎ বাড়ি এর ছন্দ শব্দ কি, বাড়ি এর ছন্দ শব্দ কি সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, এখানে উত্তর হবে যে নোমস। কেন হবে সেটাও আমরা তোমাদেরকে বলে দিব। যেহেতু আমরা সৃজনশীল উত্তর দিয়ে থাকি, অবশ্যই আমাদের এটা বলে দিতে হবে। এখানে আমরা নোমসের পাশে একটি টিক মার্ক দিলাম, কারণ যেহেতু এটা উত্তরটা এরকমই হবে। এখানে উত্তরটা হবে, দেখো 4 নম্বর নোমস শব্দটা হবে যে এই হোমসের ছন্দবদ্ধ শব্দ। কেন হবে সেটা আমরা বলে দিচ্ছি। এখানে দেখো আই লাভ মাই বুকস দে আর দ্য হোমস, এখানে হোমসের মধ্যে আমাদের একটু থামতে হবে কবিতায়। থামার পরে আবার শুরু করব, অফ কুইন অ্যান্ড ফেরিস নাইটস অ্যান্ড নোমস। তাহলে আমরা এখানে হোমস এবং নোমসের জায়গায় থেমে গেছি, অর্থাৎ দুইটার সাথে এই হোমস আর নোমসের সাথে ছন্দবদ্ধ একটা মিল, ছন্দের একটা মিল আছে, যার কারণে এই হোমসের ছন্দের সাথে মিল থাকবে নোমস, অর্থাৎ উত্তর হবে 4 নাম্বার। এখন আমরা 104 পৃষ্ঠায় চলে যাচ্ছি, 104 পৃষ্ঠার সমাধানে চলে যাচ্ছি। এখন দেখো এই 4 পৃষ্ঠায় বলা হয়েছে যে a poem is the wonderful way that express you thoughts feelings, তারপর বলা হয়েছে যে or ideas on a topic, the person who writes a poem is a poet, let's all becomes poets। এখানে যেটা বলা হয়েছে যে নিজের চিন্তা অনুভূতি এবং ধ্যান ধারণাকে প্রকাশের চমৎকার একটি মাধ্যম হচ্ছে কবিতা, যিনি কবিতা লেখেন তিনি কবি, চলো সবাই কবি হই। এখন আমরা একটা, এখানে কি বলা হয়েছে দেখো, ফলোইং দ্য স্টেপস টু রাইট এ পোয়েম, মানে স্টেপ ফলো করে কবিতা লিখতে হবে। এখন আমরা 2 নাম্বার কি বলা হয়েছে দেখো, দেন স্টার্ট রাইটিং অল দ্য ওয়ার্ডস দ্যাট কাম টু ইউর মাইন্ড অ্যাবাউট দ্য সাবজেক্ট, অর্থাৎ তারপর সেই বিষয়বস্তু সম্পর্কে যেসব শব্দ মনে পড়ে তা লিখে ফেলো। এখন আমরা লিখবো আই রোট হোয়াট লাইক ফ্যাট ক্যাট ম্যাট হেড ইটস ইত্যাদি নিয়ে। তো 3 নাম্বার হচ্ছে যে দেখো, নাও অ্যারেঞ্জ দ্য ওয়ার্ড ইন এ ওয়ে that the sentence have a meaning and rhymed। এখন দেখো 3 নম্বরের বলা হয়েছে যে এখন শব্দগুলো এমনভাবে সাজাও যেন রাইম, ছন্দ একটি অর্থবোধক হয়, মানে ছন্দগুলো যাতে অর্থবোধক হয় এভাবে একটি লিখতে হবে। আই রুট, আমি লিখতেছি দেখো, আই হ্যাভ এ প্যাট, অর্থাৎ প্যাট অর্থ পোষা প্রাণী, তাহলে আই হ্যাভ এ প্যাট, আমার একটি পোষা প্রাণী রয়েছে। হার নেম ইজ ক্যাট, মানে তার নাম ক্যাট। এখন দেখো এই প্যাট এবং এই ক্যাট এবং প্যাটের সাথে মিল রয়েছে, ছন্দের মিল রয়েছে, তাহলে এটা একটা কবিতা হবে। 4 নাম্বার হচ্ছে যে 4 নাম্বার কি বলছে দেখো, সো রাইট দ্য ফার্স্ট লাইন এন্ড এড 3-4 লাইনস মোর, আরো 3-4টি লাইন যোগ করো। আমরা আই এড 2 লাইন মোর আই হ্যাভ এ, এখন আরো 3-4টি লাইন যোগ করতে হবে। এখানে বই লিখে দিয়েছে দেখো উত্তর, আই হ্যাভ এ প্যাট, আমার একটি প্যাট রয়েছে। হার নেম ইজ ক্যাট, আর 2টি লাইন শি ইজ ওয়েট, অর্থাৎ এবং এন্ড নাও হি ইজ অন এ ম্যাট। অর্থ হচ্ছে যে এখানে অর্থ হলো যে দেখো অর্থটা বলে দিছে, আমার একটি পোষা প্রাণী আছে তার নাম ক্যাট,
সে ভিজে গেছে এবং একটি মাদুরের উপর আছে সে। তো অন এ ম্যাট অর্থ একটি মাদুরের উপর, এন্ড নাও অর্থ এখন, এন্ড অর্থ এবং, সে ইজ ওয়েট অর্থ ভিজে গেছে আর কি, সে ভিজে গেছে এটা বলা হয়েছে। তো এখন আমরা 5 নাম্বার যেই টপিকটা হচ্ছে ফাইনালি এডিট এন্ড এডিট, সবশেষে এডিট সম্পাদনা করা, মানে এডিট শব্দের অর্থ হচ্ছে যে সম্পাদনা করা। এখানে যেটা বলা হয়েছে যে 5 নাম্বার দেখো, নাও ইউ আর এ পোর্ট এন্ড ইউর ফর্ম ইজ রেডি টু বি রেসাইট টু দ্য ক্লাস। ক্লাসে তোমাদের কি করতে হবে, আবৃত্তি করতে হবে। নিউ ওয়ার্ডগুলো আছে, দেখো নিউ ওয়ার্ডগুলো তো এই নিউ ওয়ার্ড, এই শব্দের অর্থগুলো তোমাদের জানতে হবে। চলো আমরা শব্দের অর্থগুলো জেনে নিই। এই শব্দের অর্থগুলো হচ্ছে দেখো, ফিয়ার অর্থ হচ্ছে সমকক্ষ ব্যক্তি বা সঙ্গী, রেসাইটেশনে আবৃত্তি করা, নাইট সূত্র সাহসী যোদ্ধা বা বীর উপাধি, নোম সূত্র এই এখানে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে দেখো কুইন, দেখো অদ্ভুত, নোম সত্য কবিতায় দাঁড়িয়ে লোকটি, অ্যাডভেঞ্চারিং দুঃসাহসিক অভিযান, করেজ হতো সাহস, ইমাজিনারি হতো কাল্পনিক, তারপর রেফ্লেক্ট তো প্রতিফলন করা বা ভাবা, ওয়ান্ডারল্যান্ড তো আশ্চর্যের দেশ বা সুন্দর দেশ, এডিট তো সম্পাদনা করা। এই হচ্ছে শব্দের অর্থগুলো, এগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, শব্দের অর্থ না পড়লে তুমি ইংরেজি কিছু বুঝবে না।